আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা জানবো কিছু কোরআনী রুলস এবং কায়দা, যে কায়দাগুলো কোরআন পড়তে গেলে প্রতিনিয়ত আমাদের জেনে রাখা দরকার, যেগুলো জেনে রাখলে আমরা সহজেই শুদ্ধভাবে সহজ সরলভাবে কোরআন পড়তে পারবো। যেমন দেখুন, এখানে একটা এই যে শব্দটা দেখতে পাচ্ছেন, আও লাহওয়ানি ফাদু ইলাইহা, এই যে শব্দটা দেখতে পাচ্ছেন এটা আছে, এটা হচ্ছে সূরা জুমা 28 পারার আর একেবারে শেষ যে আয়াতটা 11 নম্বর আয়াত, এই যে 10 নম্বর তারপরের আয়াত এটা। তো এই 11 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতের মধ্যে এই শব্দটা আছে, ঠিক। তো এই যে আও লাহওয়ানি ফাদু ইলাইহা, এখানে দেখুন আও লাহ ওয়াহ নে ফাদু, ওয়ের উপরে দেখুন এটা ছোট্ট মতো একটা নুন আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট নুন, এবং নুনের নিচেও দেখুন জের আছে, ঠিক। তো এই যে নুন, এই নুনটাকে বলা হয় নুনে কুতনি, মনে রাখবেন নুনে কুতনি বলা হয়। এই নুনে কুতনির কাজটা কি? নুনে কুতনির কাজ হচ্ছে দুটো শব্দের জোড় লাগানো, দুটো শব্দের মাঝে জোড় লাগানো হচ্ছে এই নুনে কুতনির কাজ। এই নুনে কুতনি কোথায় ব্যবহার হয়? এই নুনে কুতনি ব্যবহার হয় যে কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে, কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে, এই যে লাহওয়া আছে, এই লাহওয়ানের এই ওয়ের উপরে আসল দুজবর ছিল, ঠিক, দুজবর ছিল, আও লাহওয়ান ছিল, ঠিক। তো কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে, তো তানবিনের পরে যদি পরের যে অক্ষর থাকবে, শব্দ থাকবে, সেই শব্দের প্রথমে যদি খালি আলিফ থাকে, এখানে দেখুন খালি আলিফ আছে, এই খালি আলিফ আছে নুনের আগে, নুন সাকিনের আগে, তো তানবিনের পরের যে শব্দ আসবে সেই শব্দের প্রথমে যদি খালি আলিফ থাকে এবং আলিফের পরে যদি নুন বা কোনো অক্ষর থাকে, সেই অক্ষরের উপর যদি সাকিন থাকে, তো সেখানেই নুনে কুতনি ব্যবহার হয়, ঠিক। আবার বলছি, কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে, চাই দুজবর হোক, দুজের হোক বা দুপেশ, আপনারা জানেন যে দুজবর দুজের দুপেশকে তানবিন বলা হয়। তো কোনো শব্দের শেষে যদি তানবিন থাকে এবং তানবিনের পরে যে শব্দটা আসবে, যেমন এই শব্দটা এসছে, ঠিক। তো এই শব্দের সেই শব্দের মানে পরে শব্দ যে আসবে সেই শব্দের প্রথমে খালি আলিফ থাকবে এবং আলিফের পরে যদি কোনো অক্ষর থাকে, সেই অক্ষরে যদি সাকিন থাকে, তো সেখানে এই নুনে কুতনি ব্যবহার হয়ে থাকে। তো নুনটা গিয়ে ডাইরেক্ট সেই পরের শব্দের যে আলিফের পরে যে অক্ষরটা থাকবে সেই অক্ষরের সাথে মিলিত হয়ে পড়তে হবে। তো এখানে কেমনভাবে পড়বেন, এখানটা দেখুন, ওয়াইদা রাআউ তিজারাতান, ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা, আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। তো এখানে হচ্ছে কেমনভাবে পড়বেন তাহলে, আও লাহওয়ান ফাদু ইলাইহা, ঠিক। আশা রাখি বুঝতে পেরেছেন। এবার আমরা জানবো এর পরের কায়দা। এখানে দেখুন, এখানে এই যে শব্দটা আছে তাইফা, ঠিক, এই আয়াতটা আছে সূরা সফে, অর্থাৎ যেখানে সূরা জুমা আছে 28 পারা, তার আগের সূরাটা তার নাম হচ্ছে সূরা সফ, সূরাতুস সফ, ওটাও 28 পারায়। তো সেই 28 পারার একেবারে শেষের দিকে শেষ আয়াতের মধ্যেও এটা আছে, 28 পারা সূরা সফের মধ্যেও এটা আছে। এখানে দেখুন ওয়াকাফারা তাইফা, এই যে তাইফা তুন আছে এখানে, এই যে তার মতো দেখতে পাচ্ছেন দুটো নুক্তা আছে, এটা গোল তা বলা হয়। এই যে অক্ষরটা এটাকে বলা হয় গোল তা, মনে রাখবেন গোল তা বলা হয়। এই গোল তায়ের কায়দা কি, যে কোনো শব্দের শেষে যদি এই গোল তা আসে এবং সেই শব্দের শেষে যদি আপনি স্টপ করতে চান, পড়াটা যদি বন্ধ করতে চান, বা আরবিতে বলা হয় ওয়াকফ করতে চান বা দাঁড়াতে চান বা স্টপ করতে চান পড়া, তো সেই ক্ষেত্রে যে শব্দের শেষে গোল তা আসবে সেই গোল তাটা হা সাকিনে পরিণত হয়ে যাবে, ছোট হা সাকিনে পরিণত হয়ে যাবে, ঠিক। তো কেমনভাবে পড়বেন, এখান থেকে দেখুন, ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈল, মিন বানি ইসরাঈল ওয়া কাফারাত
ইফা ওয়াকাফার ইফা ইফা। এখানে দেখুন ত ইফা তুন হবে না, বরং দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে ত ইফা ত ইফা। অধিকাংশ অনেকে এখানে ভুল করে থাকে, সেটা দাঁড়ানোর ক্ষেত্রে কী বলে ত ইফা তুন ফাইয়াদনাল্লাযী। ত ইফা তুন মানে দাঁড়ানোর ক্ষেত্রে ত ইফা তুন বলে, তো দাঁড়ানোর ক্ষেত্রে ত ইফা তুন হবে না। মিলিতভাবে যখন পড়বেন, মানে পরের অক্ষরের সাথে যখন মিলিতভাবে পড়বেন, তখন ত ইফা তু ফাইয়াদনাল্লাযী যেমনভাবে আর কি পড়া হয়, তো তেমনভাবে পড়া হবে। কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কী হবে, হা সাকিন হয়ে যাবে। আশা রাখি বুঝতে পেরেছেন। তো আজকের দুটো রুলস আমরা জানতে পারলাম, একটা হচ্ছে নুনের কুতনির কায়দা, আর একটা হচ্ছে এই গোল তায়ের কায়দা। তো গোল তায়ের উপর থামতে হলে, দাঁড়াতে হলে গোল তা কী হয়ে যাবে, হায়ে সাকিন হয়ে যাবে। আশা রাখি বুঝতে পেরেছেন। আজকের এই পর্যন্ত। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।